নমস্কার দর্শক বন্ধু, সবাইকে স্বাগত। তো আজকে মিসিডি যে লড়াই 15 চৈত্র, তো একদম কাছে দোরগোড়া এসে পৌঁছেছে। আগামী যে সোমবার সেই দিনে কিন্তু লড়াই 15 চৈত্র। আর এখন কিরকম প্রস্তুতি চলছে মিসিডিতে সেই সন্তোষ মাহাতোর কাছ থেকে জানিয়ে নেব। তো সন্তোষ দা, নমস্কার। নমস্কার। তো কেমন আছেন বলুন আগে। ঠিকই আছে, এখন মেলার আয়োজন করা হয়েছে। আচ্ছা, তো একদম তো দোরগোড়া এসে পৌঁছে গেল আপনার। আর দিন নেই, আজ তো হয়ে গেল 11 দিন। হ্যাঁ, তো 15 দিনে তো লড়াই। আচ্ছা আচ্ছা, মানে এই সোমবারটাই। এই সোমবার আসছে, সোমবার এই লড়াই। হ্যাঁ। প্রস্তুতি ঠিকই আছে, দেখো কাড়া তো আগের লাই আমাদের নামা আছে, মোটামুটি আজ হয়ে গেল 2-4 দিন কাড়ালা সব নামা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা কাড়া আমাদের টোটাল 11টি কাড়া আছে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে প্রাইজ কিরকম আছে? প্রাইজ আছে 9টা কাড়া 51,000 করে, আর দুটায় 10,000 করে আছে। আচ্ছা, সেগুলো জোড় হয়ে গেছে। হ্যাঁ, ওলাও জোড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো শুনতেছিলি যে একটা ভুলবশত দুর্ঘটনা ঘটেছে, তো সেটা কি হয়েছিল? ওই আমাদের যেটা বালকডি বংশীধর মাহাতো কাড়া একটা বড় ছিল তো, হুম 7 নম্বরে ছিল যে কাড়াটা। হুম। তো ওই কাড়াটা আমাদের মানে ওই কমিটির কাড়ার সঙ্গেই মানে হয়ে গেছিল, মানে পুচকা পুচকি হয়ে মানে লাগিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তাতে কাড়াটা একটু মার পেয়ে গেছে, সেই জরকা মরকা দিয়া ছিল তো, হুম হুম। সেই ছাড়াতে ছাড়াতে কাড়াটা মানে মার পেয়ে গেছে। ওই হিসাবে কাড়াটা একটু বাতিল করা হইলো আমাদের ওই কাড়াটা। হ্যাঁ, তো সেই ওই কাড়াটার জন্য আমরা ওই জয়রাম মাহাতো চাকির বন ওই কাড়াটা আমরা আনিছি। আচ্ছা। আর ওই মালিকের সাথে যে মালিকের সঙ্গে জড়া হয়েছিল, হুম সে মালিককে অবশ্য ফোন করে বলা হয়েছে যে ওই কাড়াটা তো আমাদের ঘাউল হয়ে গেছে, হুম। তাতে ওই কাড়াটা থাকবে না, ওর পরিবর্তে একটা অন্য কাড়া দিছি। তো আচ্ছা, মালিকই বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি লাগাও। তো ওইটা কোন মালিক ছিল? সেটা ছিল ঝালদিয়া, তোমার ঝালদিয়া ভরত মাহাতো, আচ্ছা আচ্ছা। তো আরসা থানা। ওই মালিক কিন্তু মানি হ্যাঁ, নিয়েছে। মালিক বলে দিয়েছে যে হ্যাঁ আমাকে যে কাড়া দিবি আমি লাগাবো। তো ওকে বলেই দেওয়া হয়েছে যে জয়রাম মাহাতোর কাড়াটা আমরা আনছি হ্যাঁ। চাকির বন, তো ওর সাথেই বলছে লাগাবো। তো যাই হোক, এখানে তো এই যে কাড়াগুলো আছে হ্যাঁ 51 সবই তো 1 নম্বরের কাড়া। হ্যাঁ। তো হয়তো সেই হিসাবে হয়তো সেই বার্তাটা দিয়েছে যে যে হোক, যে কাড়াই হোক, আমি হুম লাগাতে রাজি আছি। হুম। আচ্ছা, তো এখন রাত জায়গা কিরকম চলছে বলুন। দেখো রাত জায়গা কি বলবো, একলা কাড়া খুলা খুলি হচ্ছে এই রাত জায়গা টুকটাক কি বলবো, দেখ টাইম মতো সেই একসঙ্গে খুললে অসুবিধা হয়ে যাচ্ছে, আর দিন তো নাই। হ্যাঁ। আর এইরকম ভাবে যদি আমাদের ঘরে ঘরেই লাগতে থাকে তাহলে তো সেই অসুবিধা আছে, ওই জন্য একটু রাত জায়গাটা ভালোই আছে, আচ্ছা। টাইম দিতে হচ্ছে সবার সঙ্গে টুকুটুকু। হুম। মেলার দিক থেকে আমাদের সকালে ধরুন আমাদের একটা বাজনা বাজনা পার্টি আমাদের আছে, যেটা আমরা প্রত্যেক বছর যেটা করি, সেই বাজনা পার্টি শুরু হবে সকাল 6টা থেকে। হুম। 8টা বাজতে বাজতে আমাদের কাড়া ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে কাড়া লড়া শুরু হয়ে যাবে হ্যাঁ, 8টা বাজতে 8টা বাজতে। বাজতে বাজতে। কারণ এতগুলো কাড়া মানে হ্যাঁ, সারাদিন লেগে যাবে। 8টা বাজতে বাজতে আমরা কাড়া লড়াই শুরু করবো। সে কাড়া প্রথম ছাড়া হবে হোসেন আনসারির কাড়া। হুম। তাতে জোড়া হয়েছে কাকু হাড়িরাম মাহাতো। আচ্ছা আচ্ছা, তাহলে কাকু। প্রথমে কিন্তু হুসেন আনসারি কাড়া হ্যাঁ ছাড়া হবে। হ্যাঁ, ওই কাড়া ছাড়া হবে। হুম তারপরে আমাদের ওই যে 10,000 করে দুটা কাড়া আছে, যে ছদাঁতের কাড়া দুটা, হুম। ওই দুটা ছাড়া হবে। আচ্ছা আচ্ছা, মানে তারপরে 1 নম্বর থেকে শুরু হয়ে যাবে। পর পর একের পর এক হ্যাঁ, ছাড়া হবে। ছাড়া হবে। তো যে মালিকগুলো এখানে নাম দিয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে, হুম। তারা কিরকম বার্তা দিচ্ছে যে এখানে কিরকম? প্রত্যেক মালিক তো আসে অবশ্য, আসর দেখে গেছে, অবশ্য জায়গাও দেখে গেছে, প্রত্যেক মালিক পৌঁছেছে অবশ্য, আসে আসে। তারা হয়তো হয়তো আমাদের সামনে না বলতে পারে, সবার সামনে বলছে যে এবার পয়সাটা গুনিয়ে রাখো। আচ্ছা তো আচ্ছা। ঠিক আছে বলি, আমাদের গুনাই আছে, হ্যাঁ। যটা ভাগাবি আমরা দিব। মানে আমাদের সামনে বলতে পারে নাই। হুম তো হুম যাই হোক, মানে বাইরে বাইরে তো সেই গল্প উঠছেই। হুম, তো মানে ঠিকই আছে, আমরা তো দেখো কারা হারিয়েছি, দেখো ভাগালে তো লাগবে কি, ওটা তো বললে মানবে কি নাই। একদম একদম। মানে তারা কিন্তু বাইরে বাইরে হাওয়া হ্যাঁ কিন্তু ভালোই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, তো আপনারা তো সেইভাবেই জোড়াগুলো নিয়েছেন, হ্যাঁ যতগুলো হ্যাঁ। প্রাইস তারাও নিয়ে যেতে পারে। সব লাগনি কাড়া। 1 নম্বর কাড়া আমাদের জোড়া হয়েছে সুনীল সিং গলখিড্ডি। হুম। তার সাথে লড়বে আমাদের কমিটি থেকে হারাধন মাহাতো সাল্লি, আচ্ছা আচ্ছা। জিসিপি ইঞ্জিন। হুম। এই যে পেছনে আছে হ্যাঁ, জিসিপি। জিসিপি ইঞ্জিন। আর 2 নম্বরে আমাদের কমিটি থেকে থাকছে সীতারাম মাহাতো ফতেপুর। হুম। তার সাথে জোড়া হয়েছে নিমাই মাহাতো হরইপুর, আচ্ছা। কেনা থানা। হুম এবং 3 নম্বরে আমার 1 নম্বরটা থাকছে হুম ঘরের। হুম দুটা কাড়া তো আমার, তো হুম হুম। দুটার মধ্যে একটা 1 নম্বরে আছে, ওইটা থাকছে। ওইটার সাথে জোড়া হয়েছে বংশীধর মাহাতো কেনা, হাই ভোল্টেজ কাড়া।
একদম একদম। বলছে বাজড়া বাজড়ি লড়াই হবে, আগুন মানে ধরান কেউ দিবে। ছাড়ে কথা বলবো না বলছে। আচ্ছা আচ্ছা। ও যতটা বলছে আলগায় উঠাও, আমি ততটাই বলছে উঠাও, সেইভাবে লড়াই হবে। ও, আর 3 নম্বরে আমার ওই 2 নম্বর ছোটটা থাকবে, ও, ওইটা জোড়া হয়েছে ভীমরাজু আর দামদা। 4 নম্বরে যেটা। হ্যাঁ 4 নম্বরে। হ্যাঁ। আর 5 নম্বরে আমাদের থাকছে ঘনেশ্যাম মাহাতো হুম। মানহাড়া, তার সাথে জোড়া হয়েছে কালুগোপ সিদ্ধড্ডি, বোকারো ডিস্ট্রিক্ট। আচ্ছা, ও কাড়াটা শুনছি নাকি বাইরে থেকে প্রায় হ্যাঁ ও কয়েকবার 4-5 আনিয়েছে। বার জয় আছে। ও তো বলছে রকেট গতিবেগে আসবে আমার কাড়া। আচ্ছা আচ্ছা। মানে আসেনি হুমচে বজরটা দিবে। হ্যাঁ হ্যাঁ। তারপর 6 নম্বর কাড়া হচ্ছে আমাদের হুসেন আনসারি। হ্যাঁ। হুসেন আনসারির সাথে জোড়া হয়েছে হারিরাম মাহাতো কাকু, ঝাড়খণ্ড। হুম। এবং 7 নম্বর কাড়া আমাদের হচ্ছে জয়রাম মাহাতো চাকিরবন, হুম। তার সাথে জোড়া হয়েছে ভরত মাহাতো তুমা ঝালদিয়া। আচ্ছা। এবং 8 নম্বর কাড়া হচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত মাহাতো নডিহা, তার সাথে জোড়া হয়েছে আশিস মাহাতো কেন্দা। সেটাও কিন্তু বিখ্যাত কাড়া। বিখ্যাত কাড়া, একবার প্রাইজ জিতেছে, বংশী মাহাতোর নামেই খেলা হয়েছিল লেপটিতে, হ্যাঁ হ্যাঁ। 51,000 প্রাইজ ছিনিয়ে নিয়ে গেছে হুম হুম হুম। সেই কাড়ার সাথে। আচ্ছা। এবং 9 নম্বর কাড়া হচ্ছে আমাদের জিতেন মাহাতো সাল্লি, হুম। বলরামপুর থানা, হুম। তার সাথে জোড়া হয়েছে দীপক মাহাতো সল্লি, আচ্ছা। বলরামপুর থানা। বললাম তো। আর আমাদের 10 নম্বর যে কাড়া সেটা হচ্ছে সুখদেব মাহাতো, হুম। তার সাথে জোড়া হয়েছে চৌকি বেড়া বিকাশ মাহাতো, জয়পুর থানা। এবং 11 নম্বর যে কাড়া, সে কাড়া মালিক হচ্ছে আমাদের সৌরভ মাহাতো, তার সাথে জোড়া হয়েছে গুণধর মাহাতো, কেন্দ্রটি, ঝাড়খণ্ড। আমাদের সমস্ত কাড়া 11টি কি কাড়া 11টি জোড়া হয়েছে। প্রত্যেকটা কাড়ায় লড়াই দেখাবে, দর্শক সেইভাবে আসবে, মানে পুরা প্রস্তুতি নিয়ে লড়াই লাগতে লাগতে হয়তো 2টা-3টাও বাজে যেতে পারে। দেখো কাড়া তো লাগায় শেষ করতে হবে। মানে গামছা গাঁটাই বাদাম রাখতে হবে। তো সেটা দেখো পেটের দম নিয়েই তো বসতে হবে। হ্যাঁ। আর তার সাথে সাথে আমরা জলটা দিব। একদম একদম। হ্যাঁ আচ্ছা, এবার কিন্তু টাঙ্কা থাকছে জলের। হ্যাঁ। আর কাড়া লড়াই শেষে আমাদের মুরগা লড়াই শুরু হবে, হ্যাঁ। তারপরে আমাদের ছৌ নাচ শুরু হবে রাত্রে খাওয়া দাওয়ার পরে। আচ্ছা। আর কোন কোন পার্টি থাকছে ছৌ নাচে? ছৌ নাচে থাকছে আমাদের বাইরে যারা উল্কাপাত করে আসছে, ঘনেশ্যাম মাহাতো, হ্যাঁ। বাইরে এখন কি বলবো সারাই নাচিয়ে আসছে, সবাই নাম করছে। ঘনেশ্যাম মাহাতো মানহারা, আর দারা সিং কুমার, তার আরেকটা নাম আছে কি জুরু কুমার, যাই হোক ওদের অনেক নাম পাল্টে পাল্টে আসছে, তো সেই মানুষগুলা হয়তো স্বর্গীয় হয়ে গেছে, তার যেটা ওদের নাম পাল্টে পাল্টে আসছে। বহুত পুরানো পার্টি, নাচও কিন্তু ভালো আছে, তার সঙ্গে নাচটা হবে। আচ্ছা আচ্ছা। মানে যেমন এদিকে ঠাসাঠাসি হ্যাঁ লড়াই, কাড়া লড়াই হবে, হ্যাঁ আর সেরকম অন্যদিকেও কিন্তু রাতে ছৌ নাচটা কিন্তু হ্যাঁ, ঠাসাঠাসি হবে। ঠাসাঠাসি হবে। আচ্ছা। মানে সেই দিনটার ব্যাপারটাই কিন্তু আলাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টার মেলা, সকাল তক। আর আমাদের কাড়া রসিকটাকে, বাইরের যারা রসিক তার আগে এইটাই বলা হচ্ছে যে কাড়া সেইভাবে প্রস্তুতি নিয়ে সাম করবে, যাতে কোনো মানে ফরকা ফরকি না হয় সেই ব্যবস্থাটা করবে। যদি ফরকা ফরকি হয় তো হয়তো ঘুরাতে চান্স দেওয়া হবে। হুম হুম হুম। তবে সব থেকে যেটা হচ্ছে যে আসরের মধ্যে যদি লড়াইটা হয় হ্যাঁ তাহলে দেখো দর্শকরা আসরের মধ্যে লড়াই যদি হয় তাহলে কি বলবো যে পাবলিকের দেখতে মজা হয়। একদম একদম। আর সে বাইরে যে হ্যাঁ তাই এবারে লড়াই কি হলো। হয় যে কাড়ায় ধরো আসরটা রসিক ঠিকভাবে লাগাতে পারলো না, কাড়া হয়তো দৌড়ে বাইরে হারিয়ে গেল, তখন বাইরে লেগে গেল, তাহলে পাবলিকও সেইভাবে দেখতে পায় না, আর রসিক লাই কোনো মজা পায় না এই লড়াইতে। হুম হুম হুম। দেখো মানুষ রসিক যদি লড়াইটা দর্শককে না দেখাতে পারে তাহলে কি এটা ফুর্তি। একদম একদম। এই জিনিসটা ওইভাবেই বলছি যে রসিক যারা হয়তো বাইরের রসিক প্রতিদ্বন্দ্বী, তারা সেইভাবে কাড়াকে সাম করবে, যেমন কাড়া কোনো দিকে ফরকা ফরকি না হয় সেই চেষ্টাটা করবে। আমরা কাড়া আমাদের বাঁধা থাকবে, তারপরেই কাড়া ছাড়বো রসিককে রেডি করেই। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো প্রত্যেকটা গাড়াই কিন্তু মাঝেই ছাড়া হবে। হ্যাঁ হ্যাঁ একদম মিডিলে, হ্যাঁ। হয়তো আমরা ছাড়বই নেই, কাড়া বাঁধাই থাকবে না ওরা আনতে পারলে। হ্যাঁ, মানে মাঝ পর্যন্ত পৌঁছাবে, হ্যাঁ তারপরে এই কমিটির কাড়াগুলো ছাড়া হবে। হ্যাঁ হ্যাঁ। আর প্রত্যেক কাড়া মালিককে বলছি যে এই যে আমাদের জেলা কমিটি থেকে একটা নির্দেশ আছে
যে কাড়া সিংহে কোনো কেমিক্যাল জাতীয় কোনো বিষাক্ত জিনিস কেউ যেন ব্যবহার না করে। যদি বাই চান্স কোনো পাবলিক কোনো রসিক যদি দেখতে পায় কিংবা ধরা পড়ে, তাহলে সেই কাড়াকে আমরা আসরে দাঁড় করায় সিং ধোয়াবো। হুম, হুম, এটা আগেই বলে দেওয়া আছে, নাই তো বলবি এক যে আমাদের কাড়া সাম করাই নিয়ে আদেক আমাদের যাত্রা গুছান দিল হুম, কি এই করলো, এই জিনিসটা যাতে যেমন না হয় এটাই আমি বলছি সব রসিককে। এবার আমাদের যদি অবিশ্বাস হয়, আমাদের কমিটির কাড়া আসে আমরা সিং ধোয়ান দেবো, ওরা আসে ধোয়ান যাবে, তারপরে কাড়া আনবে। ঠিক ঠিক একদম। এইটাই বলছি। নমস্কার, যত দর্শক সবাই পৌঁছিবে সকাল সকাল। কাড়া লড়াই 8টা থেকে শুরু হবে, নতুবা যদি 8টার পরে আসে তো কাড়া হাই ভোল্টেজের কাড়ালা দেখতেই পাবে না, ফাঁকা নিয়ে যাবো। ফাঁকান যাবে। 10টার পরে যদি আসে তো হাই ভোল্টেজ কাড়ালা পায়রাও যেতে পারে। এই বলে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, দর্শক বিন্দু এবং রসিক বিন্দুরাকে সবাই পৌঁছিবে 15ই চৈত্র, ইংরাজি 30 তারিখ, সোমবার, সকাল 8টা। সকাল 8টার সময় সবাই পৌঁছিবে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার সাথে জিতেন মাহাতো আছে, দু চার কথা বলুক মেলার ব্যাপারে। পরিচয় হচ্ছে জিতেন মাহাতো, গ্রাম হচ্ছে সাল্লি, মানে অঞ্চল দড়দা, আর ওই জেলা পুরুলিয়া। হ্যাঁ, থানা মিষ্টি। থানা বলরামপুর। এই মিসিড্ডি গ্রামে আমি পৌঁছেছি। আচ্ছা, তো কিরকম লাগছে বলুন এখানে আসে? এখানে আসি আমরা সবাই ফুর্তি আছি। আচ্ছা, যাই হোক, কিরকম প্রস্তুতি চলছে আপনার কাড়ার? প্রস্তুতি দেখুন, আমাদের প্রস্তুতি তো সব দিন আমাদের ওইভাবেই চলে। আম, আমাদের প্রস্তুতিতে কোনো আপ ডাউন নাই। সেই কোনো সময় তো আমি আমার গিলাকে হালোবাহি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমার প্রস্তুতি মানে ওই 12 মাস ওই প্রস্তুতিই থাকে। আচ্ছা, তো আপনার কাড়াটা কার সাথে জোড়া হয়েছে? ওই যে এই সল্ডি দীপক মাহাতো, বাহ! তো কিরকম হাওয়া দিচ্ছে তারা? ওরা হাওয়া দিচ্ছে, তো প্রাইজটা তো বলছে ছিনে নিয়ে আসবো ওইখানে বলে। আচ্ছা আচ্ছা। তো বলছি দেখুন, মানে প্রাইজ তো আমরা দিতেই আড়িয়েছি, তো বলছি একটু লড়াই দেখাই নিয়ে আসবে, একদম এমনিতেই একদম। কেনে নিয়ে আসবে। ঠিক 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 ঠিক। যদি তোমাদের কাড়াই আমাদের কাড়াকে পরাজয় করে তাহলে প্রাইজ কেনে নাই দিব। অবশ্যই অবশ্যই। অবশ্যই দিব, দেওয়ার জন্যই ডাকা হয়েছে। হুম হুম। তা এই করে ওরা ভালো মানে ওই এটা ওটা আটে বাটেও দিছে ওইরকম, মানে পুরো হাই ভোল্টেজ। হুম হুম। তো বলি ঠিক আছে, আমরা কিছু বলছি নাই, নিয়ে আসো প্রস্তুতি ভালো করে, লড়াই দেখাও দর্শককে। এটাই আমাদের আনন্দ। এইটাই আমাদের আনন্দ।